গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ কীরকম ঘাম ঝরছে, কতটা পরিমাণে গরম, বাইরে প্রচুর রোদ। আর এখানে রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। আগে সকাল সকাল রান্না করে নিয়েছি, এখন বাজে 10টা 20। আর বিকালে এক জায়গায় যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, কি করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো। আর ভিডিওটি না স্কিপ করে পুরো কন্টিনিউ দেখতে থাকো। চলো দেখায় বাইরে কতটা রোদ আছে, অনেক জামা কাপড় কেচেছি। রান্না হওয়ার এটাই কারণ, আজকে রান্নাটা একটু কম হয়েছে, যেহেতু শাশুড়ি মায়ের একাদশী। আর আমাদের তিনজনা সেরকম কিছু করিনি, আর বিকালে থাকবো না, তার জন্য অল্প করে রান্না করেছি, তার জন্য সকাল সকাল রান্না হয়ে গেছে। আর গরম ভাত রান্না হয়ে গেছে, ভাতে এখনও ধোয়া উঠছে। ভাজা, আর এখানে আছে একটু আলু ভাজা, আর নিচে আছে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এত রোদ, এত রোদ আর গরম, আর কি এখন প্রচুর জামা কাপড় কেচেছি আজকে, দেখতে পাচ্ছ পাঁচিলে মেলে দিয়েছি। আরও এদিকেও আছে, প্রচুর কেচেছি। আর রোদে একদম নেওয়া যাচ্ছে না, তাই সকাল সকাল রান্না করে নিয়েছি। ঠিক আছে। আর এখানে দেখো কিছু পার্সেল করা টিফিন আনা হয়েছে। এখানে এগুলো হচ্ছে পিঠাই পরোটা। আজকে যেহেতু দাদাভাই বাড়িতে ছুটিতে আছে, তাই মনে হলো একটু, তাই দাদাভাইকে বললাম একটু অর্ডার দিয়ে নিয়ে এসো। আর এখানে দেখো 3 জায়গায় সার্ভ করে নিয়েছি, কারণ যেহেতু শাশুড়ি মা খাবে না একাদশী, আমি আমার ছেলে হাজব্যান্ড। তারপরে দেখো বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু বিকালবেলা আমরা রেডি হয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডও ক্যামেরা ফ্রেন্ড নয়, জোর করে ক্যামেরাতে একটু আনা হয়। আর দেখো এখানে আমি আর আমার ছেলে একটু শ্যুট করছি, আর আমার ছেলে একটু ফটো শ্যুট করছিলাম, মানে ফটো তুলছিলাম। আর এখানে দেখো ফাইনাল লুক রেডি হয়ে গেছি। এই ব্যাগটা নিয়েছি, যেহেতু আমরা থাকার কথা ছিল না, কিন্তু থেকে গেছিলাম। আর দেখো এখন রেডি হয়ে হেলমেট নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর বাধ্যতাভাবে দুপুরবেলা রোদে বেরোতে হলো, খুব দরকারি একটা কাজ ছিল, তার জন্য। এখন দেখো আমরা বাইরের দিকে যাচ্ছি, বাইরে দাদাভাই দাঁড়িয়ে আছে, আমার ছেলে দাঁড়িয়ে আছে। দাদাভাই এবার গাড়িটা স্টার্ট করবে, হেলমেট পরছে, আর একটু ভিডিও করে নিয়েছি, জানে না, লুকিয়ে লুকিয়ে। আর এই যে এখন 3 জনা মিলে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। আর বাইরে একদম মানে তাকানো যাচ্ছে না, রোদ নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে চারিদিকে যেন আগুন জ্বলছে, এতটা পরিমাণে গরম। তারপর দেখো এই রাস্তাটা এতটা সুন্দর লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে আমি পারি না। দেখো দুই পাশে গাছ, আর মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, ভিউটা দেখতে খুব সুন্দর। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপরে পৌঁছে গেলাম ননদের বাড়ি, দেখতেই পাচ্ছ এখানে বসে আছি। এবার একটু ছাদে যাব, ছাদে আমার ভাগ্নি, আমার নন্দা জামাই বসে আছে। দেখো এখানে ভাগ্নি আর ভাগ্নির পিসির একটু ভিডিও করছি, এরা খুব লজ্জা পাচ্ছে, কারণ এরা আমার ভিডিও দেখে তো, তাই লজ্জা পাই, পরে দেখতে পাই। দেখো হাসছে, দেখেছো। আর এখানে কিছু গাছ আমার নন্দা জামাই লাগিয়েছে, চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই আমার নন্দা জামাইকে বলছি কী কী গাছ লাগিয়েছে, চলো বলো, দেখি একটু ভিডিও করি। কিন্তু ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে, কারণ ভিডিওতে প্রচুর আওয়াজ এসেছিলো, তাই স্কিপ করে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি। এখানে দেখো ড্রাগন ফ্রুটের একটা গাছ লাগিয়েছে, এখনও ফল হয়নি। একটা গন্ধরাজ লেবুর গাছ, এখানটা সাদা গোলাপ, এটা গোলাপি গোলাপ, আর এটা হচ্ছে চাইনা জবা না কি বলে, যাই হোক, বেশ জবার কালারটা খুব সুন্দর। এখানে বেলি ফুল, বেলি ফুলের সেন্ট তো খুব ভালো লাগে। আর একটা দেখো পাশে গন্ধরাজ লেবুর গাছ লাগানো হয়েছে, আর তারই পাশে আবার জবা গাছ আর একটা কুমড়ো শাকের গাছ লাগিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম গাছই লাগিয়েছে। আর আমার নন্দা জামাই গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসে, একটু গাছ নিয়েই বেশিরভাগ, ডিউটির পর থেকে গাছ নিয়েই থাকে, উনি পছন্দ করে। আর এখানে লাউ গাছটাও কিন্তু লাগিয়েছে।
দেখো লাউ গাছটার কত বড় লাউ গাছটা হয়েছে, দেখেছিলে এর আগে আমার ননদ লাউ এনেছিল, আমরাও দুটো নিয়ে এসেছি লাউ। আমরা গেলেই নিয়ে আসি, আমার ননদও নিয়ে আসে। আর দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা এখানে 4টে রোল আনা হয়েছে, এগ রোল। এখানকার রোলটা খেতে খুব ভালো লাগে, তার জন্য দাদাভাই আমাদেরকে 4জনকে 4টে রোল এনে দিল। আমরা এখন বসে বসে কিন্তু রোল খাচ্ছি। আমার কিন্তু ননদ নাই, উনি একটা জায়গায় জব করে। এখানে আমি, আমার ভাগ্নি, আমার ছেলে, একটা রোল আনা হয়েছে, সেটা আমার ননদের শাশুড়ির জন্য। ঠিক আছে, কাল একটা ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।